আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বেগুন আর মরিচ লাগাবো আমরা। বেগুন আর মরিচ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে লাগাবো, কিভাবে সার, ওষুধ, কীটনাশক A to Z যত ধরনের খরচ আছে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর কি পরিমাণ আমরা সেল করব, আর কি পরিমাণ এখানে কীটনাশক ইউজ করব, কোন কীটনাশক ইউজ করলে কোনটায় কাজ করবে কোনটায় কাজ করবে না, A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই জমি মূলত প্রথমে কলার বাগান ছিল আর কি। কলার বাগান থাকার পরে আমরা অন্য একটি ফসল খাইছি, খাওয়ার পরে এখন আবার এই জমিতে যে কলার বাগানে যে গাছগুলো রাখা ছিল সেই গাছগুলো আর কি আমরা এখন পরিষ্কার করতেছি, কারণ এটা পচে গেছে আর কি। এই জন্য আমাদের এলাকার যে ছেলেপেলে আছে ওদের আর কি কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল যে তোরা কয় টাকা নিবি। ওরা তিনটি লেবারের দাম নিছে আর কি 2100 টাকা। তিনটা আর কি টেবা ছিল ছোট ছোট। তা ওদের সাথে আমরাও ছিলাম, আমি ছিলাম, আমার ছোট ভাই ছিল। পুরাটা আর কি পরিষ্কার করছি ওদের সাথে থাকেই। এখানে আমাদের টোটাল জমি আছে, ধরেন আমরা বেগুন আর মরিচ লাগাবো 2 বিঘা, প্রায় 2 বিঘা 4 কাঠার মতো জমি। এখানে আর কি টোটাল জমিতে আমাদের লাগানোর প্ল্যান। আর আমাদের যেহেতু ফার্স্ট আর কি প্রথম যে কাজটি ছিল, এটা আমরা যে কলার যে পচাগুলো ছিল এগুলো আমরা পুরা জমিতে আগে ছড়াই দিছি। ছড়াই দেওয়ার পরে আমরা এক পাশ থেকে আর কি জমিটা চাষ দিব। ওই পাশে দেখতেছেন উপরে যে 1 বিঘা জমি আছে ওটা আব্বু আর কি চাষ দিতেছে। চাষ দেওয়ার পরেই আমরা আর কি তারপরের দিনে যে সার নিয়ে আসলাম। সার এমনিতে আগে যে আমাদের যে সার ওইগুলো আমরা বুনছি। এখন আমরা আপনাদের সাথে জাস্ট খালি দেখাচ্ছি যে আমরা কি কি মানে মেডিসিনগুলো ইউজ করতেছি। এখানে ধরেন দস্তা আছে, বোরন আছে, সালফার আছে, এগুলা এখানে আমরা 2 পদের কোম্পানি আর কি ইউজ করতেছি। একটা হচ্ছে আপনার অটো গ্রুপ, আর একটা হচ্ছে সিনজেন্টা। আমরা 2 ধরনের আর কি জিনিস দিয়ে ইউজ করবো। একটা উপরেটা আমরা সিনজেন্টা কোম্পানির ওষুধগুলো ইউজ করবো, আর নিচেরটায় অটো গ্রুপের কোম্পানি ইউজ করব। আর আমরা এখানে যে হাতে যেটা ঢাল সেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডোফিল। এটা একটা ছত্রাকনাশক। এটা মাটিতে দেওয়ার অপশন হচ্ছে যে যাতে গাছের মানে মাটিটা একটু শোধন থাকে, মাটি ভালো থাকে, সেক্ষেত্রে যাতে নাকি মানে বেগুন গাছের আপনার গোড়াটা পচে না যায়, মরিচের গোড়া পচে না যায়, সেক্ষেত্রে আপনি অন্য ওষুধ ইউজ করতে পারেন। আমরা আগের বার ইউজ করছি, এখন এই জন্য অন্য এই ওষুধটা ইউজ করতেছি। আর দেখেন ইন্ডোফিল ইউজ করার কারণে ওর দেখছেন সারটা বাতাসে উড়তে লাগছিল, সেজন্য আমরা কি করলাম একটু পানি হালকা মিক্স করে আর কি সারটি বুনতে লাগলাম। এখন দেখেন আর ইন্ডোফিল যে পাউডারটা ওটা আর উঠতেছে না, আমরা সহজে সুন্দরভাবে সারটি বুনতে পারছি আর কি। এটা হচ্ছে তার 2 দিন পরে আমরা আমাদের এলাকায় একটা মোমিনকা হাট আছে, ওইখান থেকে আমরা আর কি অনেকগুলা লেবার নিয়ে আসছিলাম। আমরা এখানে টোটাল আমাদের এই জমিতে আর কি মাটিটা আর কি ড্রেন করতে আমাদের 2 দিন লাগছে। আগের দিন আমরা আর কি 7টা লেবার নিয়ে আসছিলাম, আর আজকে যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের 5টা লেবার আর কি টোটালে। এখানে ওরা 4 জন কাজ করছে, সাথে আমি কাজ করছি আর কি। টোটাল 5 জন আজকে কাজ করছি। আর আগের যে 7 জনে 7 জন আর ছিল 3 জন আর কি। আগে মোট 10 জনে আর কি কাজ করছি আমরা, কারণ আব্বু ছিল, আমি ছিলাম, জনি ছিল, আর লেবার ছিল 7 জন। এই 10 জনে কাজ করার পরে আর কি আমরা 2 দিনে আর কি পুরাপুরি আর কি ড্রেনটা আমরা কমপ্লিট করতে পারছি আর কি। মানে আমাদের ফুল আর কি 2 দিন লাগছে আর কি ড্রেনটা কমপ্লিট করতে। আর এক একটা লেবার আপনার 700 টাকা করে লাগছে আর কি। এদের পিছনে টোটাল 750 টাকা খরচ হয়েছে এক একটা লেবারের পাশে। আপনি একটা ক্যালকুলেশন করতে পারেন, টোটাল 15টার মতো আর কি লেবার গেছে আমাদের এই ড্রেনটা করতে। আর যে সারগুলা দেখছেন ওগুলা আমাদের আর কি 2800 টাকার মতো লাগছে। আর আপনাদের টোটাল বিষয় আমাদের সামনে আমরা একটা ক্যালকুলেশন করে জানাবো আমাদের বেগুন তোলার আগ পর্যন্ত কত টাকা আর কি এখানে খরচ হবে, সে বিষয়ে আর কি আপনাদের জানাবো। আর তারপরে আমাদের এই ড্রেন কমপ্লিট হওয়ার পরে আমরা বেগুনের চারা আর কি নিয়ে আসবো এখানে লাগানোর জন্য। আমরা বেগুনের চারাটা আপনার দেওয়া হয়েছিল টেরিতে। টেরি বলতে আপনার ছোট ছোট সেল আকারে 128 সেল আকারে টেরি কিনতে পাওয়া যায়। ওই টেরেগুলো আর কি আমরা কিনে নিয়ে আসছি। ওই ট্রেতে আমরা বেগুনের চারা দিছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ট্রের ভিতরে চারা। আমরা বেগুনের এখানে লাগাইতেও আমাদের মনে করলেন যে 2 দিন লাগছে। 2 দিনে আমরা আর কি চারাগুলো লাগাইছি, কারণ দিনে অনেক রোদ থাকে, আর রোদের কারণে এই চারাগুলো লাগানো যায় না। চারা লাগাইলে অনেকটা টলে যায়, সেক্ষেত্রে চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমাদের কোকোপিটের চারা এগুলো মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই জন্যই আমরা আর কি বিকালের দিকে এটা 3টার পরে এসে আর কি আমরা লাগাইছি। আমি, আমার ছোট ভাই, আব্বু আর
ছোট ছোট কয়েকটা ছেলেপেলে নিয়ে আসছিলাম লাগানোর জন্য, কারণ এটা তো সারাদিন আর লাগানো যাবে না, সারাদিন লাগালে তো ওই চারাগুলা বাঁচবে না। এই জন্য আর কি আমরা নিজেরাই আর কি চারাগুলা আর কি লাগাইছি সুন্দরভাবে। তাতে আমাদের এখানে বেগুনের দুই ধরনের চারা আছে। একটা ছিল আপনার লাল তীর আর কি বলে, যেটা হাইব্রিড, ওইটা লাগাইছে। আর একটা জাত আনছে নতুনে, ঝুমকা আর কি, এটাও অনেক ধরা ধরে, ওটার নামই আর কি ঝুমকা। এখন দেখা যাক কি পরিমাণ ধরবে, কেমন ধরবে, সেটাও তো আপনারা দেখতে পারবেন সামনে ভিডিওতে। আর একটা কথা হচ্ছে, বেগুন আর মরিচে ভাই প্রচুর পরিমাণের কীটনাশক লাগে। একটা কীটনাশক দিবেন কাজ হবে না, আরেকটা কীটনাশক দিতে হবে, হতাশ হওয়া যাবে না। বেগুনে আপনি দেখতে পারবেন হলদে হলদে আকারে একটা রোগ আসে, তারপরে দেখবেন মরিচে আপনি কুকড়ানো একটা ব্যারাম আসে, বেগুনে আপনার যে ডুগা ছিদ্র করে ফেলায়, বেগুন ছিদ্র করে ফেলায়। এগুলো ওষুধ অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে আলাদা আলাদা কোম্পানি ইউজ করবেন, সেক্ষেত্রে দেখবেন যে ভালো কাজ করবে। আর এখন যে আপনার চারা লাগাইছেন, সেক্ষেত্রে আপনার সব থেকে বড় সমস্যাটা হবে আপনার চারাটা কেটে ফেলবে আর কি। আপনি এটা আজকে লাগাই গেছেন, 2 দিন দেখবেন বাঁচবে, চারাটা বেঁচে যাওয়ার পরে চারাটা গোড়ে থেকে একটা পোকা আছে এক ধরনের, ওই পোকাগুলো কেটে ফেলে। সেই জন্য আপনার মাটিতে ফোরাডন ইউজ করবেন। আর লাগানোর একদিন পরে আপনি 55 যে কোনো ধরনের একটা ওষুধ ইউজ করে দিবেন, যে সেক্ষেত্রে আপনি পোকাটা যাতে নাকি না কাটে। সেই ক্ষেত্রে আপনার কীটনাশক ইউজ করলেই দেখবেন যে আপনার এই পোকাটা আপনার গাছ কাটবে না। আর গাছ যখন কাটবে না, তখন দেখবেন যে আপনার খেতে অনেক সুন্দর থাকবে। আর গাছ যদি কেটেই ফেলে, সেক্ষেত্রে পাতলা হয়ে যাবে। এদিকে আর কি সব দিকে একটু ফলো রাখতে হবে। আর চারা লাগানোর পরই আপনার সাথে সাথে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি না দিলে কি হবে, যে আপনার চারাটার যে মানে ছাড়বে, জ্বর ছাড়বে, এই জ্বরটা মাটির সাথে মিক্সড হবে না। মানে মাটির যে রস না পাইলে সেক্ষেত্রে অনেকটা চারাটা বাঁচতে চায় না, মারা যায়। এমনিতেও গরম অনেক, আর এত গরমে চারা বাঁচতেও চায় না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, পুরা জমি যখন লাগানো হয়ে যাবে, আবহাওয়া দেখা একটু দেখবেন, আবহাওয়া দেখার উপর নিয়ন্ত্রণ করার পরে আপনারা চিন্তা ভাবনা করবেন যেখানে আপনারা ঢালাই পানি দিবেন কিনা। ঢালাই পানি বলতে ধরেন যে পুরা জমিতে আর কি পানি ভাসায় দিবেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে রস, এই ড্রেনের রসগুলো টাইনে অনেক ধরে রাখবে, সেক্ষেত্রে অনেক দিন যাবে, আপনার এখানে আর পানি দেওয়ার কোনো চিন্তাই থাকবে না। আর যদি প্রতিদিন একটু একটু করে পানি দেন, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যাবে ভাই, এত কষ্ট করার তো মনে করলেন যে সময় থাকবে না। এই জন্যই চেষ্টা করবেন যতটা সহজে ইজিলি কাজ করা যায়, কারণ এমনিতেও অনেক খরচ, ব্যয়বহুল অনেক। আর পোকার যে আক্রমণ করে, সেক্ষেত্রে আর কি ফসল ফলানো আর কি অনেকটা টাফ হয়ে যায়। আর কৃষিকাজে যদি চিন্তা করেন, যে আসলে কৃষিকাজ হিউজ হিউজ পরিমাণ হার্ড, যা কল্পনার বাইরে। মনে করেন যে যদি কেউ করে থাকেন তাহলে হয়তো বা বুঝবেন, আর অনেকে হয়তো বা দূর থেকে ভিডিও দেখে বলবেন যে ভাই একেবারে ইজি, এটা বাইরের থেকেও অনেক শান্তি। তাহলে আমি তাদের বলবো, ভাই আপনারা আসেন, দেশে এসে ক্ষেত খোলা করেন, খেতে করবেন, প্রচুর পরিমাণ লাভবান হতে পারবেন। মনে করলেন যে কি পরিমাণ কষ্টের, একমাত্র আপনারা আসলেই ক্ষেত করলে আপনারা বুঝতে পারবেন। তাছাড়া ভাই এটা বুঝতে পারবেন না, এটা ভাই বলে বোঝানো যাবে না। যেমন দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝে না, বিষয়টা হচ্ছে ওরকম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা নেক্সট আবার আপনাদের সাথে ভিডিও দিব যে কি পরিমাণ কীটনাশক, আমরা কোন কীটনাশক দিব আর কোন রোগের জন্য আমরা কীটনাশকগুলো দিব, আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।